আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেস্ট ওয়ে টু ইনক্রিজ কানেকশন উইথ লিঙ্কডইন, অর্থাৎ লিঙ্কডইনে আমরা কানেকশন কিভাবে ইনক্রিজ করব, এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই লিঙ্কডইনে কানেকশন পাঠিয়ে দেন, কিন্তু সেই অনুপাতে কানেকশন হয়নি বা হচ্ছে না। বাট এটা একটা প্রপার যে ওয়ে, বেস্ট যে ওয়ে, সেই ওয়েটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বেস্ট ওয়ে টু ইনক্রিজ কানেকশন উইথ লিঙ্কডইন। আমরা এখন যে পেজে আছি, এটা আমার প্রোফাইলে আছে। দেখেন, আমার প্রোফাইলে 331 জন ফলোয়ার্স, 317 কানেকশন আছে আমার। আমার প্রোফাইল থেকে না দেখে আমি বিগত দিনে আপনাদেরকে যে প্রোফাইলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কাস্টমার দেখিয়েছিলাম, সেই প্রোফাইলে আমি যাব। ধরে নিন, অ্যাকাউন্টটি আপনার লগ ইন থাকা অবস্থায় আপনি মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পরে আপনি ভিউ প্রোফাইল যাবেন। তো আমরা এই ইন্টারফেসে চলে আসলাম। এই ইন্টারফেস আসার পরে আমরা এখানে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছি। এই সার্চ বাটন আমরা ক্লিক করি। ক্লিক করে আমরা যে যে নিশে কাজ করি, অর্থাৎ যে যে বিষয়ে এক্সপার্ট, সেই বিষয়ে আমরা এখানে সার্চ করব। যেহেতু কিছুক্ষণ পূর্বে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে এখানে সার্চ করেছিলাম, সেহেতু আমি এটা এখানে সার্চ করছি। আপনারা যে যে বিষয়ে এক্সপার্ট, সেই বিষয়ে লেখে এখানে সার্চ করব। সার্চ পরবর্তী আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এবং এই ইন্টারফেসে সার্ভিস, কোম্পানিজ, জব, পোস্ট, পিপল, গ্রুপ, কোর্স ইত্যাদি ইত্যাদি, এবং এখানে বিভিন্ন দেশের কানেকশন আছে। কিন্তু আমাদের প্রয়োজন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি আমাদের প্রয়োজন। এবং কাদের প্রয়োজন? পিপুলের প্রয়োজন আমাদের। তাইলে আমাদের লোকেশন হবে ইউএসএ, কানাডা, ইউকে। আর পিপুলের সাথে আমরা এই ইউএসএ, কানাডা, ইউকে পিপুলের সাথে আমরা কানেক্ট করব। তাহলে পিপুলে আমরা ক্লিক করলাম। এই পিপুলে ক্লিক করার পরে আমরা এবার চলে যাব অল ফিল্টার্স। এই ফিল্টার্স যাওয়ার পরে অলওয়েজ আমরা এই থার্ড কানেকশন আমাকে প্রিফার করব। এরপরে আমরা চলে যাবো লোকেশন, ইউনাইটেড স্টেটস ক্লিক করলাম, ইউকে ক্লিক করলাম, এবং যদি অন্য এলাকার অন্য কান্ট্রির প্রয়োজন হয়, সেই কান্ট্রি এখানে ক্লিক করে আমরা সেখানে এখানে অ্যাড করতে পারি। এরপরে আমরা চলে যাবো স্ক্রল করে নিচের দিকে। নিচের দিকে আসবো, আমাদের প্রোফাইল ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। ইংলিশ দেবো আমরা। সার্ভিস ক্যাটাগরি আমাদের ডিজিটাল মার্কেটিং লেখাই আছে, ওখানে আগেই সার্চ করেছি আমরা। কিওয়ার্ড দেবো, কাকে খুঁজছি আমরা? আমাদের কাজ দেবে কারা? যারা সিইও, যারা ওনার, তারা আমাদের কাজ দেবে। তাহলে আমরা এখানে লিখেছি সিইও। এবার আমরা শো রেজাল্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এই যে 24,000 রেজাল্ট পেয়েছি। অর্থাৎ আমরা পিপলকে খুঁজেছি, থার্ড কানেকশনে লোকেশন দুইটা দিয়েছি, ইউএস, ইউকে, ইংলিশ। আর আমরা সিইও দেরকে খুঁজতেছি। এখন আমরা দেখে এই যে মেসেজ, এখানে আমাদেরকে কানেকশন পাঠানো যাবে না। আমরা কানেকশন পাঠাবো তাদের কি, যেখানে শুধু কানেক্ট লেখা আছে, ওখানে আমরা কানেকশন পাঠাবো। তো আমরা এখানে তিনটা কানেকশন দেখতে পাচ্ছি। আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। এটা নিউ ট্যাব ওপেন করে নিলাম। নিউ ট্যাব ওপেন করে নিলাম এই জন্য যে যে আমরা যখনই ওনার প্রোফাইলে যাব, ওনার প্রোফাইলটা যখন ভিউ করবো, যথারীতি আমরা এই প্রোফাইলটাকে ভিউ করি। এই প্রোফাইলটা যখন আমরা ভিউ করবো, তখন সাথে সাথে ওনার প্রোফাইলে একটা মেসেজ যাবে যে আমি ওনার প্রোফাইলটাকে ভিউ করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু গ্লোবাল সিইও, অর্থাৎ এই প্রতিষ্ঠানের আমি সিইও, এমন কোথায়? ইউনাইটেড স্টেটস এর। এখন আমরা ওনার শো ওর অ্যাক্টিভিটিতে যাব, এবং ওনার অ্যাবাউট সেকশনটা আমরা পড়তে পারি, পড়বো, দেখবো। কারণ আমরা যখনই কানেকশন পাঠাবো, তো আমরা দেখবো যে উনি আমাদের সাথে
কাজের সম্পৃক্ততা কতটুকু আমরা এটা দেখে নিই। আমরা দেখলাম যে উনি সিইও বটে, কর্পোরেট সার্ভিস দিয়ে থাকে। তা আমরা আমরা টু অল অ্যাক্টিভিটিতে যাব। আসার পরে আমরা দেখতে পাবো যে উনি কতটুকু প্রোফাইলে অ্যাক্টিভ আছে, কতটুকু। দেখি যে হ্যাঁ, উনি এই পোস্টটাতে লাইক দিয়েছে 4 দিন আগে। তাহলে ওনার পোস্ট দেখে উনি কোনো পোস্ট দিয়েছে কিনা। 7 মাস আগে উনি পোস্ট দিয়েছে, তার মানে উনি খুব একটা অ্যাক্টিভ নয়। তাহলে এই প্রোফাইলে আমাদের কানেকশনটা করবো, আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের সফল হবে না। তাহলে আমরা অন্য একটা প্রোফাইলে যাই। তা আমরা আরেকটি প্রোফাইলে চলে আসলাম। এই প্রোফাইলটাকে আমরা একটু ভিউ করছি এবং দেখছি যে ওনার কি কি সার্ভিস দিয়ে থাকেন: ইমেল মার্কেটিং, ডিমান্ড জেনারেশন, কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন। তার মানে উনি আমাদের রিলেটেড কাজগুলো করে থাকেন। এই হলো অ্যাবাউট সেকশনটা, এটা আমরা ভালো করে পড়বো, আপনারা পড়ে নেবেন। এখন আমরা শো অল অ্যাক্টিভিটিতে যাচ্ছি। কিন্তু পূর্বের প্রোফাইলে দেখেছিলাম যে উনি 7 মাস আগে একটি পোস্ট করেছে, তার মানে উনি খুব একটা অ্যাক্টিভ নয়। এই জন্য আমরা এটিতে আসলাম। এটা দেখতে পাচ্ছি যে 21 ঘন্টা আগে উনি এই পোস্টটাকে লাইক দিয়েছে, তার মানে অ্যাক্টিভ আছেন। তাহলে আমরা একটা ওনার পোস্টটা দেখি। ওনার পোস্ট উনি 1 মান্থ এগো এই পোস্টটা করেছেন। তো এখন আমরা যখন এই পোস্টে আসলাম এবং পোস্টটা দেখলাম এবং এটা লাইক দিলাম, তার মানে উনি বুঝতে পারলেন যে ওনার প্রোফাইলটা আমরা ভিউ করেছি এবং ওনার পোস্টে আমরা লাইক দিয়েছি, এবং সাথে একটা কমেন্ট করলে আরো সুন্দর হয়। আপনারা একটা কমেন্ট করে দেবেন। তখন কি হবে, উনি বুঝতে পারবো যে না, সে আমার প্রোফাইলটা ভিজিট করেছে এবং আমার পোস্টে লাইক দিয়েছে। ন্যাচারালি উনি একটু আমাদের কাছে তখন চলে আসে। তো এখন কিভাবে ওনাকে আমরা মেসেজটা করবো? তো এই মেসেজটা করার জন্য আপনাকে এই একটি মেসেজ আপনাদেরকে আগে লিখে রাখতে হবে। তো সেই মেসেজটা টেমপ্লেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার দুইটি টেমপ্লেট রেডি আছে, দুইটি। আপনাদের এই দুইটা টেমপ্লেটই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে যেটা ভালো লাগে সেটি আপনারা টেমপ্লেটটা ইউজ করতে পারেন। আমি প্রথমে এইটি ইউজ করছি। এখানে আমরা কি কি করব, এখান থেকে আমরা ওনার প্রোফাইল থেকে আমরা এইটুকু কপি করবো: চিফ এক্সিকিউটিভ অফিসার এট গ্রিন লিডস এলএলসি। এটা কিন্তু এলএলসি টাইপের কোম্পানি এবং খুব ভালো। ওনার সাথে যদি কানেক্ট হয় তাহলে নিশ্চিত আমরা এখানে কাজের সম্ভাবনা আমাদের অনেক বেশি থাকবে। তা আমরা এটাকে কানেকশন করলাম নোটপ্যাডে। কোথায়? এই যে এজ এ, এইখানে আমরা ওনার ওইটুকু বসাই দেব। এটা ড্রাফট কপি, এটাকে আপনারা এইভাবেই কারেকশন করবেন। এজ এ চিফ এক্সিকিউটিভ অফিসার এট গ্রিন লিডস এলএলসি টাইপ ইউএসএ, ইউনাইটেড স্টেটস, উনি ইউএসএ আছেন। তো এখন আমরা কি করবো, এই যে হাই দেয়ার, আই এম রিচিং আউট টু ইউর প্রোফাইল অন লিঙ্কডইন এজ এ চিফ এক্সিকিউটিভ অফিসার এট গ্রিন লিডস এলএলসি ইউএসএ। I would like to work together. I'm working as a digital marketer from 2 years. অর্থাৎ আমরা যে যে রিলেটেড কাজ করে থাকি সেই কাজের বর্ণনাগুলি আমরা এখানে দেব। এবং এটাকে আমরা কপি করে ওখানে নিয়ে যাব। কপি করলাম, এখানে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে আমরা প্রথমে ওনাকে একটি ফলো দেব। ফলো ফলো দেওয়ার পরে ইউ ফলোড মাইক, আমরা এই ফলো যে করলাম এতে মেসেজ যাবে। এখন আমরা এই কানেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এড এ নোট আসবে, এই এড এ নোটে ক্লিক করব। নোটে ক্লিক করার পরে আমরা যে ড্রাফটটা করেছি মেসেজটা, সেই মেসেজটা এখানে পুট আপ করব। এই হলো আমাদের এই মেসেজটা আমরা এখানে লিখেছি। এখন এই মেসেজটা ওনাকে দিয়ে পাঠালে আমাদের এই কানেকশনটা উনি অ্যাপ্রুভ করার ম্যাক্সিমাম সম্ভাবনা থাকবে, কারণ আমরা ওনাকে বলে দিয়েছি এবং ওনাকে কিভাবে পেয়েছি পেয়েছি সেটাও বলেছি। অন্যদিকে আমরা কি কাজ করছি বা কি কাজে অভিজ্ঞতা আছে সেই বিষয়ে আমরা এখানে ইন্টারেস্টটা প্রকাশ করেছি। এখন আমি সেন্ড বাটনে ক্লিক করবো। হ্যাঁ, এখন পেন্ডিং অবস্থা আছে, আমাদের মেসেজটা সেন্ড হয়েছে তো, বাট পেন্ডিং। উনি যখন দেখবেন, দেখে আমাদের এটাকে তখন উনি অ্যাপ্রুভ করবেন। তো আশা করি যে আপনারা এই প্রক্রিয়ায় ফাইলগুলো দেখে এরপর আপনার মেসেজগুলো পাঠাবেন। তবে আশা করি এভাবে আপনাদের কানেকশন বৃদ্ধি হবে এবং এই কানেকশনের ফলে আপনাদের এখান থেকেই ওনারা আমাদের ক্লায়েন্টে পরিণত হবে। এবং এইভাবেই ক্লায়েন্ট আমরা আস্তে আস্তে কানেকশন বৃদ্ধির মাধ্যমে ক্লায়েন্ট জোগাড় করবো। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্লায়েন্ট আপনারা এই ফাইবারের বাইরে
খুঁজে বের করবেন, সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।